الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ব্রোস আসসালামু আলাইকুম রমাদান মুবারক আজকে 13ই রমজান 14 তারিখ 14ই মার্চ একটু আগে যে ভিডিওটা দেখছেন ড্রোন শটের মনে আছে ঠিক এক বছর আগের কথা হয়তো অনেকে ভুলে গেছেন যারা ভুলছেন তাদের জন্য উপরে এই থাম্বনেইলটা ছোট করে অ্যাড করে দিছি এবং ডেসক্রিপশনে লিংক আছে টোটাল কাহিনী শুনে আসবেন রমজান মাস প্লাস হচ্ছে ড্রোনের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার হয়েছে এক বছর আগে যারা আমার চ্যানেল আমার পেজ ফলো করছেন তারা জানেন সেই জের ধরে এই যে ড্রোন ফুটেজ আমার যত লাস্ট 7 মাস 8 মাস ইভেন বিগত এক বছর যাবত যেই ফুটেজগুলো আমার ড্রোন আমার কন্টেন্টে দেখতেছেন এবং সেই কন্টেন্ট বা সেই ড্রোন ফুটেজ সব কিছুকে কেন্দ্র করেই আজকের এই ভিডিও মূলত রমজান কেন্দ্র করে হ্যাঁ তাই বলতে পারেন যে ভিডিওটা কি রমজান কেন্দ্রিক নাকি না হ্যাঁ ভিডিওটা রমজান এবং ড্রোন কেন্দ্রিক একটা বছর আগে বেশ বড় সড়ো একটা মিরাকেলের সম্মুখীন হই যেটা এই রমজান উপলক্ষে আমার সামনে আসা এবং হঠাৎ করে মাথায় আসলো যে ঠিক 11 মাস আগে আজকে থেকে 11 মাস আগে এই রমজান মাসেই একটা মিরাকেল একটা কি বলবো আল্লাহর একটা চমৎকার আমাকে দেখা দিছে সেইটার কেন্দ্র করেই এই যে আমার সফর সঙ্গী আমার কন্টেন্ট সঙ্গী আমার ড্রোন এইটার যে একটা ইতিহাস রয়ে গেছে সেই ইতিহাসটার জন্যই আজকের এই ভিডিও একটা বছর দেখতে দেখতে কেমনে চলে যায় আসলে বোঝা যায় না এক রমজান থেকে আরেক রমজান হ্যাঁ খুব একটা ফ্রি মাইন্ডে বইমেলা শুট করতে গিয়ে গত বছর রমজানে এই ড্রোনটা হারাই এবং কোইন্সিডেন্টলি যেই জায়গাটার মধ্যে ড্রোন হারাই সেই জায়গার উপর দিয়ে আমার প্রতিনিয়ত যাতায়াত ছিল তো যাতায়াতের সময় জাস্ট এই জায়গার উপর দিয়ে তাকাইতাম যে জায়গাটা আমার ড্রোন হারাইছে এই জায়গাটা হারাইছে এইভাবে একদিন 2 দিন 3 দিন 4 দিন করে একটা পর্যায়ে এই যে আমার সফর সঙ্গী আমার কন্টেন্ট সঙ্গী এটার পাওয়ার আশা আমি ছেড়ে দিছিলাম একদমই ছেড়ে দিছিলাম যেটা মানে আর পাবো না ইয়াসাবিল্লা শেষ এবং সবাই বলে না যে কোনো একটা উসিলায় মানুষের সাথে সম্পর্ক হয় ঠিক সেভাবেই ওর সাথে বা সেই ব্যক্তির সাথে সেই মহৎ ব্যক্তি যার উসিলায় আমি আমার ড্রোনটাকে ফেরত পাই তার সাথে একটা সখ্যতা এত দিনে আসছে তো দাদোস আর দেরি না করি ঠিক এক বছর আগে যার মাধ্যমে যার উসিলায় আমি আমার ড্রোনটা ফেরত পাইছি সেই ব্যক্তিটারে আজকে আমি নিয়ে আসছি টাইনা হ্যাসরা জোর করে আমার অফিসে যে না আজকে আমার এই একটা ভিডিও আজকে ওর সাথে সাক্ষাৎ আমার দরকার ঠিক আছে আর দেরি না করি তো আসেন পরিচয় হই সেই মহৎ ব্যক্তি রিফাত আহমেদ নাইস টু মিট ইউ ভাই থ্যাংক ইউ তো রিফাত তোমার ছোটখাটো একটু পরিচয় আমার দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় যদি আমি দেই আমি মোহাম্মদ রিফাত আহমেদ আমি সিপিআই ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে স্টাডি করছি ডিপার্টমেন্ট মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স আচ্ছা তো রিফাত তুমি তো থাকতেছো পুরান ঢাকায় আমরা একই জায়গারই এখন কথা হচ্ছে যে তুমি এই যে একটা বিষয় একটা বছর আগে এক বছর না অ্যাকচুয়ালি 11 মাস তো আমার দর্শক না অ্যাকচুয়ালি আমার যারা ফ্যান ফলোয়ার টালার আছে সবার উদ্দেশ্যে তুমি জাস্ট এটার কাহিনীটা তোমার মুখে বলো গত বছর সবাই আমার মুখে শুনছে বাট এই বছর চাচ্ছি যে তুমি যেহেতু এটাকে নিজের হাতে নিয়ে আসছো বা পাইছো যেখান থেকে এই ঘটনাটা তুমি প্লিজ শেয়ার করো আচ্ছা এই সেই ড্রোন যেটা ভাইয়ার ছিল আমি জানতাম না ড্রোন পাওয়ার পরে জানতে পারি যে না এটা আসলে ভাইয়ার ছিল তো মূলত আমি একদিন আমার ক্লাস শেষ করে আমি প্রায় চোরবাজারে আমি প্রায় যাই গুলিস্তান চোরবাজারে কারণ ওইখান থেকে আমি ইলেকট্রনিক্স জিনিস কিনে আমি ওগুলোকে রিপেয়ার করে আমি কাজে ইউজ করি ক্লাস শেষ করে চোরবাজারের দিকে মানে চোরবাজার দিয়ে আমি আসছিলাম তখন দেখি যে চোরবাজারটা কোথায় আমার গুলিস্তান তো আমি আগে বলছো মানে চোরবাজারটা এক্সাক্ট লোকেশনটা যদি পাবলিকের কোনো উপকার হয় আচ্ছা। এই জন্য এক্সাক্ট লোকেশনটা দাও অনেকে ফোন টোন চুরি হয় ওই জায়গায় থাকে হ্যাঁ এখন তুমি এক্সাক্ট লোকেশনটা দাও এটা গুলিস্তানে কোন জায়গা থাকে এটা হচ্ছে হকি স্টেডিয়ামের উপরে আচ্ছা হকি স্টেডিয়ামের অপোজিট সাইডে কারণ মোবাইল হারাইলে আগে ওই জায়গায় খোঁজ দিবেন ওকে তো আমি দেখি যে একজন টোকাই উনি হচ্ছে যে ব্যাগ থেকে বের করছে তো আমি দেখলাম যে একটি ড্রোন বের করলো তো আমি দেখলাম যে ডিজিআই ড্রোন তো আমি দেখে আমি চিন্তা করলাম যে এটা মনে হয় সেল করবে তো আমি জিজ্ঞেস করি যে এই ড্রোনটার প্রাইস কত তো উনি বলতেছে 1000 টাকা আমি তো বলি যে এই পায়া গেছি 1000 টাকা ডিজিআই ড্রোন তো
তো আমি তখন তার থেকে বললাম যে ভাই আমার কাছে তো 1000 টাকা নাই, আপনি 400 টাকা রাখেন, এই ড্রোনের দাম তত না, 400 টাকা রাখেন। তো উনি বললো যে না ভাই 400 টাকা রাখা যাবে না। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্রোন নিবো না, চলে যাই। তো উনি আমাকে ডাক দিয়ে বললো ভাই 500 টাকা দিয়ে। তখন তো আমি এই ড্রোনটা আমি বললাম যে হ্যাঁ এখন পেয়ে গেছি, ড্রোনটা আমি এখন নিয়ে বাসায় চলে যাই। তো ডিরেক্ট আমি এটাকে আমি ব্যাগে ভরে ফেলছি। তো আমি যখন রাস্তাতে যাচ্ছিলাম, মানে গাড়িতে যখন আমি উঠেছি, তখন এটা আবার বের করে আমি দেখলাম যে এখানে অনেক সুন্দর স্টিকার করা আছে। তো স্টিকারের মধ্যে উপরে দেখলাম যে সুন্দর করে একটা নাম লেখা আছে আর হচ্ছে ফোন নাম্বার লেখা আছে। তো তখন আমি এই স্টিকার সাইডের যে স্টিকারগুলো ছিল ওইগুলো আমি আস্তে আস্তে খোলা শুরু করি। তো দেখলাম যে না পুরো ফুল ফ্রেশ বডি, তো কোনো এখানে কোনো স্ক্র্যাচ নাই। এটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে না এটা অথবা অটো ল্যান্ড করে অথবা পড়ে গেছে অথবা এমন সামথিং কিছু। তো বাসায় আমি এটাকে নিয়ে যাওয়ার পর আমি এটার যে মেমোরিটা আছে সেই মেমোরিটা আমি আমার পিসিতে মানে ইনপুট দিই। দেওয়ার পর আমি এটাতে একটা ফুটেজ দেখি যে 26শে ফেব্রুয়ারি লাস্ট এই ড্রোনটা উড়েছিল হচ্ছে বইমেলাতে। তো ফুটেজটা দেখার পর আমি চিন্তা করলাম যে হয়তো বা ড্রোনটা ওইখানেই পড়েছিল আশেপাশে। তো তখন আমি এই ড্রোনটাকে যেই নাম্বারটা লেখা ছিল ওই নাম্বার আমি ফার্স্টে ওই নামে আমি সার্চ দিই হচ্ছে ফেসবুকে সার্চ দেওয়ার পর দেখি যে কিষান ভাই আসলে এই ড্রোনটা হারাইছিল। তো ভাইয়ের অনেকগুলো পোস্ট দেখে আমার খুবই খারাপ লাগছে। রমজান মাস ছিল, ভাইয়ের অনেকগুলো পোস্ট দেখে আমার খুব খারাপ লাগছে। আর পোস্ট এরকম ছিল যে শখ ছাড়ি নাই আমি, শখটাই আমাকে ছেড়ে গেল। হ্যাঁ, তো দেখে আমার খুবই কষ্ট লাগছে, কারণ আমি আসলে নিজের ড্রোন বিল্ড করি। তো আমি জানি যে আসলে একটি মানে মানুষের ইমোশন আসলে কতটা মানে কষ্টকর হতে পারে, যে একজন মানুষের ড্রোন হারালো। অথবা আমি আমার ড্রোনটা প্রায় মেড করেছি প্রায় 4 বছর মানে যাবত আমি আমার ড্রোনটা নিয়ে আমি কাজ করেছিলাম। তো তারপর আমি সফল হতে পারি। তো ওই কষ্ট পাওয়ার কারণেই আসলে আমি চিন্তা করি যে না ভাইয়ের ড্রোনটা ফিরে দেওয়াটা অবশ্যই জরুরি। তো তখন আমি এই নাম্বারে আমি ভাইকে কল দিই যে ভাই আপনার কোনো ড্রোন হারাইছে কিনা। তো ভাইয়া নগদ বললো যে মানে উনি ফার্স্টে মানে বিশ্বাস করে নাই যে ভাই আপনি কে বলতেছেন, কোথা থেকে বলতেছেন। জিজ্ঞেস করলো, পরে আমি বললাম যে আপনার কোনো ড্রোন হারাইছেন কিনা। তো তারপর টাইম ভাইয়ের থেকে শুনি। তারপরে কাহিনী আপনারা আগের ভিডিও দেখছেন। হ্যাঁ, তো এটা নতুন করে বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যেতেছি আসলে। এখন রিফাতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ও নিজে একজন ইঞ্জিনিয়ার বা সেম ইঞ্জিনিয়ার বা যাই বলেন, হ্যাঁ টেক এনথুজিয়াস্ট যেটাই হোক। তো এই একটা জিনিস ও 400 বা 500 টাকা দিয়ে কিনছে, কেনার পরে ওর মাথায় বুদ্ধি আসলো না কেন যে এটাতে আমি খুলে টুলে আমি আমার কোনো প্রজেক্টে ইউজ করতে পারি? কেন ওর মাথায় এটা হচ্ছে ফিরায় দেওয়ার একটা আসলো? এটা ছোট করে বলছে। তা আমি চাচ্ছি যে এইটা যদি ভাইয়া তুমি আমাকে আরেকটু বলো, যে দেখা গেছে মানুষের মাথায় ইনস্ট্যান্ট দুই টাইপের একটা আইডিয়া আসে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, তোমার মাথায় পজিটিভটা আসছে, এই জন্য তুমি আমার ফোন দিয়েছো। বাট এটাই কি শুধু কারণ যে শুধু তুমি আমার একটা পোস্ট দেখছো বা তুমি কিছু পোস্ট দেখছো, এইটাই কি শুধু কারণ ছিল, নাকি এখানে কোনো অন্য কোনো কিছু ছিল যেখানে যেটার উসিলায় তোমার কাছে মনে হচ্ছে তোমার বিবেকে একটা বলছিল না এটাকে রিটার্ন করে দিই? বেসিক্যালি হচ্ছে আমি যখন এটা নিয়ে যাই, সর্বপ্রথম আমার আম্মু বলে যে তুমি যেহেতু 500 টাকা দিয়ে কিনছো, আসলে তুমি সেটা কিনো নাই, তুমি এটা হয়তো বা পাইছো। ঠিক আছে, 500 টাকা দিয়ে কিনছো মানে তুমি এটা পাইছো। আমার ভাই বললো যে যার ড্রোন তাকে ফিরে দেওয়াটা উচিত। ঠিক আছে, আমার আম্মুও বললো, আমার ভাইও বললো, আর আমিও তারপরে ডিসিশন নিলাম যে অবশ্যই। আমি যখন নিয়ে আসতেছিলাম তখন আমি ভাবছিলাম যে না মনে হয় নষ্ট এটা। তো আমি যখন সার্চ দিয়ে দেখি যে ভাইয়ার আইডিতে, তখন দেখলাম যে ভাইয়ার ড্রোনটা উড়ে গেছে এরকম একটা প্রোফাইল। তো দেখে আমার আসলে খুব কষ্ট লাগলো, আমার পার্সোনালি আমার নিজেরও খুব কষ্ট লাগছে। তো তারপর আমি চিন্তা করলাম যে আমি মনে হয় আপনাকে 11টার সময় কল দিয়েছিলাম না? হ্যাঁ, রাত 11টায়। তো তখন আমি ভাইকে কল দিছি। কল দেওয়ার পর ভাইয়ের এই মানে শখের ড্রোনটা আমি তাকে ফিরে দিতে পারছি। এটাই আমার আসলে কি বলবো আর। যাই হোক, এইটাই ছিল মূলত আমাদের একটা সারাংশ, মানে আমার 1 বছর আগে হারায় যাওয়া এই ড্রোনের একটা অ্যাকচুয়াল ইতিহাস। কারণ 1 বছর আগে আপনারা আমার মুখ থেকে শুনছেন, 1 বছর পর মানে 11 মাস পর, গত রমজান থেকে এই রমজান, আপনারা ঠিক সেই ব্যক্তির কাছ থেকে শুনতেছেন যে ব্যক্তিটা এটাকে স্বচক্ষে নিজের হাতে নিয়ে আসছে এবং আমাকে ফেরাই দিচ্ছে। এটাই ছিল বেসিকলি। এখন মজার বিষয় হচ্ছে যে ছেলেটা এত কিছু নিয়ে নাড়াচাড়া করে, এই ছেলেটা কিন্তু আসলে কোনো মানে মাইনর ছেলে না। হ্যাঁ, এটা হচ্ছে ওকে তেল মারতেছি না, এটা হচ্ছে ফ্র্যাঙ্কলি ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আহমেদ বাওয়ানি। মানে লিটারালি যদি আমাদের পুরান ঢাকার কিছু স্কুল গণনা করেন, তার মধ্যে দেখা গেছে ওর স্কুলটা হিসেবে একটু পিছায় থাকে। কারণ কি, অনেকে লোকমুখে নাম জানে না। বাট ফ্যাক্ট ইজ
এই স্কুল থেকে ও সহ দুইজন আমার লাইফে মানুষের সাথে আমি পরিচয় হয়েছি, যে দুইজন টোটালি ভাই টপ লেভেল। মানে এদের দেখলে বোঝা যায়, সেটা দেখলে বুঝতে পারবেন আপনি যে ওর মাথায় এত কিছু। ভাই শুনলাম তুমি নাকি নাসা যাচ্ছ? হ্যাঁ, আসলে সত্যি শুনেছেন, আমি আসলে নাসা যাচ্ছি। তো নাসার একটা কম্পিটিশন, এটা হচ্ছে হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ 2025। তো ওই রোভার চ্যালেঞ্জে আমার বাংলাদেশ মুনল্যান্ডের রোভার টিমে আমি মেকানিক্যাল লিড হিসেবে আছি। তো সেই সূত্র অনুযায়ী আসলে নাসা যাওয়া। তো আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নাসাকে ভালো কিছু করতে পারি, বাংলাদেশকে পুরো বিশ্বের মুখে যাতে আমি আরো উজ্জ্বল করাইতে পারি, সেই দোয়া কামনা আমি চাচ্ছি আপনাদের কাছে। মানে ভাবা যায় আপনাদের দাদা এমন এক ব্যক্তির সাথে বসে আছে যে কিছুদিন পরে নাসায় পা রাখবে। মানে এটাকে আসলে ভাবতে পারতেছেন আপনারা? হ্যাঁ, আমি আপনাদের দাদা এই ব্যক্তির সাথে বসে আছে। নাসা থেকে আসলে কিন্তু আরেকটা ইন্টারভিউ হবে। হ্যাঁ, অবশ্যই। আমার দর্শকদের জন্য নাসার অনেক স্মৃতি নিয়ে আসতে হবে। আসলে একটু মানে আমি আমার প্রোফাইল 2022-এ আমি নাসার কভার ফটো দিয়েছিলাম। তো আমার অনেক ইচ্ছা ছিল আমি নাসায় যাব, কিন্তু আসলে কিভাবে যাব, কি করলে যেতে পারবো, আসলে আমি সারাদিনই ভাবতাম আর আল্লাহর কাছে দোয়া যেতাম, আল্লাহ আমি যাতে নাসা যেতে পারি। তো সেই দোয়াটা আল্লাহ 2025-এ এসে আমার দোয়াটা কবুল করেছে, তার জন্য আমি অনেক 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 আলহামদুলিল্লাহ। কারণ এই আমার যে কভার ফটোটা আমি এখন পর্যন্ত আমি এটাকে চেঞ্জ করিনি, কারণ আমার একটা ইচ্ছা আছে, আমি যখন রিয়েলি আমি নাসাতে প্রবেশ করব, যখন যাব, তখন আমি আমার ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড পিছনে আছে নাসা দিয়ে আমি আমাকে এটা পোস্ট দিব আমার ব্যাকগ্রাউন্ড। দ্যাট প্রিটি ওয়াও, যেখানে গোল লোগো আছে। যাক, একটা কথা আছে ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো করেন আপনি ভালো পাবেন। আমি জানি না, হয়তো আমার ভালোর উসিলায় আমি এটা ফেরত পেয়েছি। ভাই আমি একটু ডিস্টার্ব আমি যখন এই ড্রোনটা বাইকে ফিরে দিতে পারছি, তখন আমার মনে হলো যে না, আমি অনেক ভালো একটা কাজ করে ফেলছি। ঠিক আছে, অনেক ভালো একটা কাজ করছি, যে আমি এরকম আর অনেক করতে চাই। তারপর আমি যখন নাসা যাওয়ার কথাটা শুনলাম, তখন আমি সর্বপ্রথম আমি আমার ভাইয়ের কথা চিন্তা করছি, যেটা সত্যি। তখন আমি চিন্তা করলাম যে হয়তো আমি সেই ড্রোনটা ফিরে দিচ্ছি দেখি আল্লাহ আমাকে আজকে প্লেনে উড়িয়ে আমাকে নাসা নিয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেটাই যে মানে একটা কি বলবো, এটাকে একটা মেসেজ বলা যায়। আমাদের এটা একদম লাইভ এক্সাম্পল ভাই, আর কিছু না। মানে ওই পরে বা আগে বা কোনো বই থেকে উপন্যাস থেকে কিছুই নেয় না, টোটালি একটা লাইভ এক্সাম্পল। হ্যাঁ, আমার জিনিসটাও ফেরাই দিয়েছে, হয়তো আমি কারো জিনিস ফেরাই দিয়েছিলাম বা কারো কোনো ভালো করছিলাম যেখানে আমি ভালোটা পাইছি। হ্যাঁ, সুতরাং একটা মেসেজ দিতে চাই, যদি কারো ভালো না করতেই পারেন তবে সমস্যা নেই, কিন্তু কারো খারাপ চাবেন না বা খারাপটা করবেন না বা ক্ষতি করবেন না। হ্যাঁ, অলওয়েজ ট্রাই করবেন যে মানুষের সাপোর্টিভ এবং পজিটিভ ভাইবটা দেওয়ার জন্য। তো যেহেতু আপনাদের দাদা কোনো প্রফেশনাল ইন্টারভিউয়ার না বা কোনো ব্রডকাস্ট ভিডিও বানায় না, সেহেতু আমার কাছে কোনো টপিক নেই, কোনো স্ক্রিপ্ট নাই। আসছে, ইফতার করছি, ইফতারের পরে এই যে একটা হুড়াহুড়ি করে এই ভিডিওটা শুট করতেছি। এখন কোনো নেই, এটা আমার অফিস রুম। হ্যাঁ, এটা কোনো ভিডিও শুটের জায়গা না, স্টুডিও না। হ্যাঁ, সেহেতু দেখা গেছে যেহেতু নন স্ক্রিপ্টেড একটা ভিডিও, এখানে কথার কোনো ট্র্যাক থাকবে না, সবকিছু এলোমেলো হবে, কোনোটা আগে পরে, কোনোটা 2বার 3বারও শুনবেন, এটাই বাস্তব। এনিওয়েজ, এটা ভালো লাগছে। তো শেষমেশ যদি কিছু ইন্ডিং দিতে চাই আমার এবং আমাদের উদ্দেশ্যে, আমরা যে একটা কি বলবো ভাই ব্রাদার একটা সম্পর্ক হয়েছে আমাদের, সেই উদ্দেশ্যে তুমি কিছু বলো, আমরা ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি। তো আমি সবাইকে একটা মেসেজ দিব যে কখনো মানুষের খারাপটা করবেন না, সবাইকে মানে ভালোটাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি চাই যে আমার ভাইয়ের সাথে যাতে আমি সবসময় থাকতে পারি, সবসময় মৃত্যু রাত পর্যন্ত যাতে ভাইয়ের সাথে সম্পর্ক থাকে, সেটা নিয়ে আসলে কামনা করছি। ঠিক আছে, তো রমজান মাস চলতেছে, ইনশাল্লাহ অনেকের মনে অনেক কোশ্চেন ছিল যে ঈশান দা রমজান নিয়ে এত কিছু কেন, এইটার ব্যাখ্যা পরে আসবে ভাই। যেহেতু রমজান মাস চলতেছে, সবাই ট্রাই করবেন রোজা টোজা রাখার জন্য ঠিক মতো। এবং রমজানে মোস্ট প্রবলি এটি আমার ফার্স্ট ভিডিও শুটিং, এবং আমার টার্গেট ছিল বেশ কিছু ভিডিও বানানোর, বাট আসলে সময় সংকলনের কারণে আমি পারতেছি না বা পারিনি। তো রমজান উপলক্ষে মেসেজ, রমজান উপলক্ষে না, সারা বছর এবং সবার জন্য, সব মুসলিমদের জন্য মেসেজ যে রমজান মাসটাকে কেন্দ্র করে আপনারা একটু বেশি বেশি ইবাদত করার ট্রাই করবেন, রমজান রোজা রাখবেন এবং দান করবেন, সদকা করবেন। হ্যাঁ, যেটা বললাম যে এইটার ফল আপনি পরে পাবেন, টুডে টুমোরো আপনি পাবেন ইনশাল্লাহ। আর এই তো অলরেডি অনেকক্ষণ অনেক বেশি প্যাচাল পারছি ভাই, আসলে শুদ্ধ ভাষায় আমি কথা বলতেও পারি না, যথেষ্ট শুদ্ধ ভাষায় কথা বলছে। তো যদি ওর ভাষার জন্য হয়, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল ফর টুডে। আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। থ্যাংক ইউ।
উপলক্ষে আচ্ছা হানিফের বিরিয়ানি, থ্যাংক ইউ। হানিফের বিরিয়ানি ভাই। ওকে হ্যাঁ, খাইবার দোয়া করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।